কারণ কি বলবেন? দেখুন, এই যে চকমরিচা, এই এলাকাটা চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত, এইটা একটা সময় 2021 সালে এখান থেকে আইএসএফ প্রায় 8 থেকে 9 হাজার ভোটে লিড নিয়েছিল। 2024 সালে রাজ্জাকের নেতৃত্বে এইখানে গণতান্ত্রিকভাবে যে ইলেকশন হয়, সেখানে 1300 ভোটে আমরা ডেফিসিট হই, আমরা 1300 ভোটে হেরে যাই। এবং 24-এ লোকসভা নির্বাচনের পর এখানে আইএসএফের অনেক পঞ্চায়েত সমিতির সদস্য, গ্রাম পঞ্চায়েতের সদস্য, তারা এই রাজ্জাকের হাত ধরে, আরেকজন ওইদুল বলে একটা ছেলে আছে, এদের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। ফলে আস্তে আস্তে এই এলাকার জমিটা আমাদের শক্ত হচ্ছিল। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে ওর কাল। এই কারণেই যে ওকে না সরাতে পারলে এই এলাকাটা ওদের হাতছাড়া হবে, যার কারণে এই ঘটনা ঘটানো হয়েছে বলে আমার অন্তত মনে হচ্ছে। ভাঙড়ের যে ইতিহাস, সেই ইতিহাসে দেখা যায় যে বারে বারে বিভিন্ন সময় নানা রকম ঘটনা ঘটে, বোমাবাজি, মারপিট, রাজনৈতিক মারপিট লেগেই থাকে। সে কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙড় এলাকাটাকে কলকাতা পুলিশের আওতায় নিয়েছে। কিন্তু কলকাতা পুলিশের আওতায় আসলেও ভাঙড় তো ভাঙড়ই রয়ে, ভাঙড়ের কি পরিবর্তন হবে না কেন? দেখুন, দুটো ঘটনা আমি আপনাকে বলি। যদি কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার পর এলাকায় যথেষ্ট শান্তি ফিরে এসছে, মানুষ পুলিশের প্রতি একটা আস্থা রাখতে পেরেছে। কারণ এখানে কালী পুজোর মতো কলকাতা পুলিশ দায়িত্ব নেওয়ার আগে বোম পড়ত। এবং আপনি দেখুন 2023-এ যেদিন ভোট গণনার দিন, সেদিন কিন্তু আইএসএফের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের গুলির লড়াই হয়েছিল, আমরা যেটুকু জানি। সেদিন 3 জন খুন হওয়ার পরে তারপরে আমাদের দলের পক্ষ থেকে এই 2025 পর্যন্ত সিঙ্গেল কোনো ইনসিডেন্ট নেই। যেটুকু পুলিশের গাড়ি পড়ানো, পুলিশের মাথায় লাঠি মারা, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সে কিন্তু আইএসএফ আশ্রিত সমাজ বিরোধী করেছে। আর এর পিছনে একজনই আছে, যিনি হুগলিতে বসে কলকাঠি নাড়ছেন, তিনি হলেন নওশাদ সিদ্দিকী। আমি একদম অন ক্যামেরা বলছি, সমস্ত এই ঘটনার পিছনে সম্পূর্ণ মদত দেওয়ার নায়ক নওশাদ সিদ্দিকী। এবং আজকে রাজ্জাক খানের যে মার্ডার, আপনি দেখবেন এটা তদন্ত প্রক্রিয়া চলছে। আমি নিশ্চিতভাবে মনে করি সঠিক তথ্য উদ্ঘাটন হলে এরা ধরা পড়বে।